আজকে তো সর্বপ্রথমেই যখন দেখা হয় খোঁজ নেওয়া হয় তার সম্পদ কত আছে, মাল কত আছে, কত টাকা মাল দিতে পারবে, মার্সিড গাড়ি দিতে পারবে নাকি, বুলেট এলিফ্যান্ট দিতে পারবে নাকি, ঘর সাজিয়ে দিতে পারবে নাকি, শোকেস দিতে পারবে নাকি, আলনা দিতে পারবে নাকি, ফ্রিজ দিতে পারবে নাকি। বিহাই মশাই আবার বলে মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, দাড়িতে পাক দেয় আর ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলে আমি তো এসব কোন পথা নিতে পারি না, এগুলো আমি পছন্দও করি না, ঘৃণা করি। তওবা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এসব নেব না। তবে যদি মেয়ের বাপ দেয় ওটা তো মেয়েই ব্যবহার করবে, ওটা তো আর আমি ব্যবহার করব না। কথা বুঝেন না? যদি মেয়ের বাপ দেয় ওটা তো আমি ব্যবহার করব না, মেয়েই করবে। খাট দিলে মেয়ে শোবে, খাট যদি না দেয় তো মাটিতে শোবে। ও কিন্তু নেবে না, ও একবারে পাক্কা ফেরেশতা, শুধু দাড়িতে পাক দেয় আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলে। এক নম্বরের ইবলিশ খাবিস। কি বললাম? এক নম্বরের ইবলিশ, ইবলিশের খালাতো ভাই। এ মুখে বলে এক আর কাজে করে আর এক। কেউ দিতে গেলে কাবিল নামায় উঠবে না, ডান পকেটে দিও না, এদিকে গোপনে বাম পকেটে দিয়ে দাও। বলে না না কিছু নিইনি, আমি কোনো কিছু লেনদেন নেই, কাবিল নামাতে উঠবে না, কিছু নেই। আগে বরের বাপের সঙ্গে আর কন্যার বাপের সঙ্গে একটা চুক্তিপত্র হয়ে গেছে, কেউ জানবে না, কিন্তু বাড়িতে 2 ট্রাক্টর মাল চলে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তবে এর জন্য অধিক দায়ী আমি মনে করি আমার এই মা জাতটা। কোন জাতটা গো? আমার এই মা জাত। কেমন? স্বামীর কানে সুড়সুড়ি লাগায়, শোনো ও দেখো আয়েশার মা, আয়েশার বাপ আয়েশার বিয়ে দিয়েছে। কি কি দিয়েছে জানো? সুবহানাল্লাহ, কত কি না দিল। খাট দিল, আলনা দিল, সোফা দিল, শোকেস দিল, গদরেজ দিল, টি টেবিল দিল, আরো কত কি দিল। দিল তো দিল, 4 চাকা মার্সিডিজ গাড়িও দিল। আর শুধু তাই নয়, 12 ভরি স্বর্ণ দিল। শুধু সেটাতেই ক্ষান্ত নয়, আবার দেখা যাচ্ছে ওকে ব্যবসা করার জন্য ওই ধুলিয়ান ডাক বাংলার বুকে বিশাল একটা দোকানও বানিয়ে দিল। আমার মেয়ের বিয়েতে 1-2 না দিলে কি হয়? অতএব আমার মেয়ের বিয়েতে দিতে হবে। তুমি কোথায় বাবা তা জানি না, তোমাকে নিয়ে আসতে হবে। এখন এ দেখলো ভারী বিপদ। মেয়ের মাও তো আমাকে চাপ সৃষ্টি করলো। ও তখন নিজের টাকা পয়সা তো ইনকাম করতে যা পেরেছিল, যা কিছু গুছিয়েছিল সেটা তো হলো না। শেষ পর্যন্ত আবার গ্রামের মধ্যে আর এক ফেরেশতা ছিল, সেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে, আর শুধু গুনো গুনো পাঞ্চে ভাই। আর ওই দিনে আর রাত্রিবেলাতে ছা হয়, যাকে সুদের টাকা বলে, ওই ব্যক্তির কাছে গিয়ে রাতের গভীর অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলছে, ভাই বড় দুঃখের কথা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের মার খুব চাপ, আয়েশার মা বিয়ে দিয়েছে, আয়েশার বাপ বিয়ে দিয়েছে, আয়েশার জন্য এত কিছু দিয়েছে, আর আমি যদি আমার মেয়ের জন্য কিছু না দিই আমার বাড়িতে জায়গা হবে না, আমার থালে ভাত আমার স্ত্রী খুলবে না। এখন তুমি আমাকে 5 লাখ টাকা দাও, তুমি কত কি নিবা বলো? ও তখন পাঞ্চি ভাই বলে, ভাই আমি তো একদম হালাল ব্যবসা করি, আমার ব্যবসা একদম হালাল। কথা বুঝতে পারলেন? খুব হালাল ব্যবসা। আমি এক কথার লোক, আমার রাত্রে একবার চা হয় আর দিনে একবার চা হয় টাকায়। তুই 5 লাখ টাকা নিয়ে যদি যাও, 1 বছর পরে 9 লাখ টাকা দিলেই হবে। কথা বুঝতে পারলেন না? ও তখন কি করবে? উপায় নেই, নিরুপায় হয়ে ওই টাকা নিয়ে এসে গোপনে গোপনে মেয়ের বিয়েটা দিল। আর আমার মতো একজন বিয়াদব গর্ধব, ও মাসের মধ্যে 13 বার শ্বশুর বাড়ি আসে, আর ঘন ঘন একবার দেশি মুরগি, একবার বিদেশি মুরগি, একবার খাসি আর একবার গরু খায়, আর খুব আনন্দ করে, আর গতর ফুলায়। ফুলাতে 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 কটকটি ব্যাং এমন ফুলা ফুলেছে। ও বিয়াদব যখন বাড়ি যায় লঙ্কা গুঁড়ো ওর জুটে না, কিন্তু শ্বশুর বাড়ি যদি আসে, শ্বশুর বাড়ি আসলে পারে ওকে সকাল বিকাল 2 বার বড় থালাতে ফল দিতে হবে, ডিম দিতে হবে, আরও অনেক কিছু নাস্তা তাকে কাটতে হবে। ছোট থালাতে দিলে পারে, ছোট বাটিতে দিলে হবে না। ও নাকি বড় হাতির মতো খাবার খায়, ওকে বড় হাতির মতো জায়গাতে দিতে হবে, এমন করে খাবার দিতে হবে। ওকে নতুন জামাই বলে কথা, ও তো কুরবানির খাসি, ও তো কুরবানির খাসি। কুরবানির খাসিকে একটু তোয়াজ করে খাওয়াতে হয়, একটু যত্ন করে খাওয়াতে হয়, ভালো মন্দ খাওয়াতে হয়। ওকে অনেক কিছু খাবার নিয়ে আসে। এদিকে 9 লক্ষ টাকার মাথা বোঝা চেপে আছে 1 বছরে, আবার এদিকে ওই বিয়াদব 1 মাসে 13 বার এসেছে, আর যেদিন আসে সেদিন 1000 টাকা শুধু বাজার করতে হয়। কথা বুঝলেন না?
জামাইও বটে, কোনকালে বিয়ে করেছি শ্বশুর বাড়ি যাওয়ার সময়ই পাই না। আর এমন বেয়াদব জামাই দুনিয়াতে তৈরি হয়েছে, মাসের মধ্যে 13 বার না গেলে নাকি ওর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি করবে কি, কষ্ট করে এইভাবে চলছে। আর এর জন্য বেশিরভাগ মেয়েরা দায়ী, বুঝতে পারলেন? মেয়েদের সংশোধন হতে হবে। কে কি দিয়েছে ওটা দেখার দরকার নয়। আমি বলছিলাম সম্মানিত সুধী, মেয়েদের দিনদারি দেখে আপনাকে বিবাহ করতে হবে। কেন আপনি দিনদারি দেখে বিবাহ করবেন জানেন? দিনদারি দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি দুনিয়াতে সব থেকে একটা বড় জিনিস পাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার সমস্ত কিছু সম্পদ হচ্ছে দামি, সমস্ত কিছু হচ্ছে দামি সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i দুনিয়া, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু একটা সম্পদ, দামি সম্পদ। কিন্তু শোনো, দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি সম্পদ, সব থেকে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কি? আল মারাতুস সলিহা, নেক, গুণবতী, সৎ, গুণধার নারী। নেকবতী, গুণবতী নারী যদি কারো জীবনে চলে, কারো জীবনে যদি জোটে, ওই নারী হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনি এমন একটা সম্পদ পেয়েছেন, সুবহানাল্লাহ, দিন রাত্রে শুধু ওই যে বলছিলাম শুরুতেই, যে বাড়ি ঢুকতে মন চাই না, একবার গেলে পরে এই ঘিতানি কেমন। আপনি কষ্ট করে বাড়িতে, মাঠে পরিশ্রম করে, ব্যবসাতে পরিশ্রম করে, রোদের প্রখর তাপে আপনি বাড়ি এসেছেন, সলেহ নারীর কাজ হবে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভাত থেকে আপনার ব্যাহতটাকে নিয়ে, আপনার কষ্টটাকে লাগু করে, আপনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। আপনার সারাদিনের ক্লান্তি, আপনার সারাদিনের পরিশ্রম, আপনার সব কিছু ভুলে যাবেন, নিমিষের মধ্যে ভুলে যাবেন। 1 সেকেন্ডের মধ্যে শুধু মুখটা দেখবেন, একটু হাসি দেখবেন, কলগেট হাসি, ঠিক করে হেসে দিলে আপনার আনন্দ লেগে যাবে, মনটা ফ্রি হয়ে যাবে। কিন্তু এমন সলেহ নারী যদি আপনি না পান, বাড়ি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে গেট কেবল লক করেছেন, গেট খোলা তো দূরের কথা, আগো তোমাকে বলেছিলাম কলা নিয়ে আসতে ছেলের জন্য, আগো বলেছিলাম তোমাকে অমুকটা কিনে নিয়ে আসার জন্য, আগো তোমাকে বলেছিলাম ওই কাজ করার জন্য, তুমি কি নিয়েছো? যদি নিয়ে থাকো তো ভালো, না হলে ওইখান থেকেই ঘুরো, আবার নিয়ে তারপরে বাড়ি ঢুকো, নাহলে ঝাঁটা আছে রেডি, একবারে শুড়ি দেবো। কথা বুঝতে পারলেন না? কি আছে? ঝাঁটা বাড়িতে আছে রেডি। আপনি বলছেন হ্যাঁ ঝাঁটার গল্প, হ্যাঁ ঝাঁটার একটা গল্প আছে, আমি সাধারণত এগুলো বলি না, কিন্তু আজকে আপনাকে বোঝার জন্য বলছি। আর একটা, যুবক ভাইরা যারা বিয়ে করনি এখনো, তাদের খুব উপকারী হবে, খুবই কাজে লাগবে। কিন্তু যারা বিয়ে করে ফেলেছেন তারা যেন এই গল্প ট্রাই করতে যেন না, তাহলে উল্টা কিন্তু হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সমস্যা একটু শুনে নেন। আজকে যুবক ভাই আপনাকে বলছি, আপনার চরিত্রের অবক্ষয় হয়েছে, আপনি একটু শোনেন। একজন ব্যক্তি তার একটা মেয়ের বিবাহ দেবে, এটা কিন্তু হাদিস কোরআন বলছি না, জাস্ট একটু বোঝার জন্য বলছি, যুবকদের উপকারের জন্য, যুবকদের কাজে লাগবে, যারা নতুন বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, রেডি তৈরি হচ্ছে, তাদের বিশাল কাজে দেবে, মানে কোটি টাকার মূল্য হবে এই কথাটা। কেমন? সম্মানিত সুধী, নতুন যখন বিবাহ করবে তখন তার জন্য বিশাল কার্যকারী হবে। গল্পটা একটু শুনে নেন, 1-2 মিনিটে বলে দেব। বড় গল্প ছোট করে বলতে চাচ্ছি, কারণ এগুলো বলা পছন্দ করি না, তারপরে জ্ঞান আছে বলে বলছি। একজন লোকের একটা মেয়ে আছে, যেটা হচ্ছে 13 কুদুলি। 13 কুদুলি বুঝেন? আর ওর স্ত্রী হচ্ছে 12 কুদালি। মানে স্ত্রীটা 12 কুদালি, তো মেয়ে আর 1 কুদালি বেশি হয়েছে। মানে স্ত্রী এত খারাপ, তো ডবল খারাপ হয়েছে তার মেয়ে। তো ওর মেয়ের আচরণ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। কিন্তু প্রকাশ হলে কি হবে? বাপ তো এখন বিয়ের বয়সে উপনীত হয়েছে, বিয়ে তাকে দিতে হবে। কোথাও বিয়ে হয় না, বিয়ে হয় না, খুব কষ্ট দুঃখ। বাপ যেহেতু জন্ম দিয়েছে, যত খারাপই হোক তার আত্মসম্মান আছে, তাকে সম্মান ডাকতে হবে। সে তখন করেছে কি, বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানে গিয়ে বলে, ভাই
সেখানে গিয়েই বলে, ভাই আমি একটা বিশাল বিপদে আছি। সত্য কথাটাই বলে যে আমার মেয়ে এই পরিস্থিতি, আমি কিন্তু বিবাহ দিতে পারছি না, যেখানেই সম্বন্ধ আসছে সেখানেই ভেঙে যাচ্ছে। তো আমি খুব বিভ্রাটের মধ্যে আছি, খুবই মুসিবতে, এত টেনশনের মধ্যে আছি যে আমার দম ফেটে যায়। তো আমি যদি একটা পাত্র পেতাম আমার মেয়ের জন্য খুব ভালো হতো। তো হঠাৎ একদিন একটা যুবককে এইভাবে বলছে, মাঠে গিয়ে মাঠের এক প্রান্তে কাজ করতে করতে সেও কাজে এসেছে, ইনিও কাজে গেছেন। তো বলতে বলতে যুবক বলছে, আপনার মেয়ে কি আসলেই সত্যি এরকম? বলে, হ্যাঁ সত্যিই এরকম। আচ্ছা, আপনার খুব কষ্ট? বলে, খুব কষ্ট, আমার জীবনে এত কষ্ট যে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন? হ্যাঁ, আমি মুক্তি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আগামীকালকে আপনি রেডি থাকবেন। আপনার তো যে কোনো একটা ছেলে হলেই হলো নাকি? তো বলে, হ্যাঁ একটা ছেলে হলেই হলো, আমার কোনোরকম মেয়েটাকে একটু দিয়ে আমি দায় সারতে চাচ্ছি। মানে এমন কষ্টে আছে, ও যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবে। কথা বুঝতে পারলেন না? তো যাই হোক, ওই ছেলে বলছে, ঠিক আছে আগামীকাল আপনি বিয়ের জন্য প্রস্তুত হন, আপনার বাড়িতে ছেলে চলে যাবে বিবাহের জন্য, সমস্যা নেই। এখন গাড়ি গিয়ে সকালবেলা 10টা-11টার দিকে ঢুকে গেছে বিয়ে করতে। তো বিয়ে করতে গিয়েছে, 2-4 জন গিয়েছে, তো দেখছে ওই যুবকটা যেই যুবকের সঙ্গে কথা হলো সেই যুবকই পরের বেশে চলে এসেছে। আল্লাহু আকবার। যুবককে বলছে, বাবা তুমি? বলে, হ্যাঁ আমি বিয়ে করব আপনার মেয়েকে, সমস্যা নেই। তো ঠিক আছে, এবার উনি বিবাহ দিয়ে দিলেন আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। এত ভালো ছেলে, তারপরেও বিয়ে করছে, আমার তো বড় কপাল আজকে ফিরে গেছে। বিয়ে শাদী দেওয়ার পর এত খারাপ মেয়েকে নিয়ে চলে যাওয়ার সময় তার শ্বশুরমশাই এখন হয়ে গেছে। বলছে, শ্বশুরমশাই আপনি কমপক্ষে 1 সপ্তাহ আমার বাড়ি যাবেন না, আর আপনার মেয়েকে ফোন করবেন না। আপনার ভয় নেই, চিন্তা নেই, আপনার মেয়েকে আমি খেয়ে নেব না, কিন্তু 1 সপ্তাহ আপনি আমার বাড়ি যাবেন না, আর খোঁজও নেবেন না। ঠিক আছে বাবা, তুমি যা বলবো তাতেই সই, আমি তো এখন কেবল উদ্ধার হচ্ছি। তো ঠিক আছে, মেয়ে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর এবার উনি বাড়িতে যেহেতু কোনো আইটেম নেই, কোনো আয়োজন নেই, হঠাৎ বিয়ে, কোনো মানুষ নেই, হ্যাঁ রাত্রি ঘন হয়েছে। স্ত্রীকে বলছে, শোনো, নতুন স্ত্রী এখন যত খারাপই হোক তবু তো কথা একটু শুনতেই হয়। বলছে, আমি একটু পাড়া থেকে আসছি, তুমি খাবারটাকে নিয়ে ঘরের ভিতরে রাখো, আমরা দুজন এসে একসঙ্গে খাবো, একটু পর সবাই ঘুমিয়ে যাক তারপরে। ঠিক আছে, খাবারটা নিয়ে এসে ঘরে একটু ঢেকে রেখে দিয়েছে সাইজ করে। বেশ একটু মানে ঘন রাত্রি হয়েছে, সব নিঝুম হয়ে গেছে। তখন যুবক বাড়ি ঢুকছে, বাড়ি ঢুকে এবার খাবার খেতে শুরু করেছে। শুরু যখন করেছে, স্বামী স্ত্রী দুজনেই নতুন, এবার তারা খাবার খেতে শুরু করেছে। আর খাবার খাওয়ার ফাঁকে ওর বাড়িতে একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা তখন খাবার খাচ্ছে। আর বিড়ালদের সাধারণত স্বভাব দেখবেন, যখন বাড়িতে যারা আছে বুঝতে পারবেন, ওই খাওয়ার কাছে গিয়ে ম্যাও ম্যাও করে আর একটু নেজ নড়িয়ে বেড়ায়। তো এই ম্যাও ম্যাও করতে শুরু করেছে। এখন যুবক বলছে, শোন এই বিড়াল, আমি একটা কথা 3 বারের বেশি বলি না, আমি নতুন বিবাহ করেছি, ম্যাও ম্যাও করবি না, এখান থেকে সরে যা, আমাকে খাবার খাওয়াই ডিস্টার্ব করবি না। ও কি, আবার ম্যাও। দ্বিতীয়বার হয়ে গেল, শোন বিড়াল, আর একবার, এবার যদি ম্যাও করেছিস তাহলে তোর কিন্তু কপালে ফের আছে। ও তো বাড়িরই পোষা বিড়াল, ও আবার ম্যাও করেছে। আর তার আগে থেকেই প্রস্তুতি ওর গ্রহণ ছিল, একটা এত বড় ভোজালি একদম ধার দিয়ে চকচক করে সাদা করে রেখেছে, বুঝলেন, শুধু ঠেকতে দেরিতে কাটতে দেরি নয়, এমন করে ধার দিয়ে রেখেছে। ও চট করে ও যেখানে খাচ্ছিল সেখানে পাশে ভরে রেখেছিল, টুক করে বার করে নিয়ে বিড়ালের 1 কোপ দিয়ে মাছ দিয়ে 2 ভাগ করে দিয়েছে। আর ওই যে 13 কুদালি মেয়ে, ও ওই ঘরের ভিতরে ছচ্ছর করে প্রস্রাব করে ফেলেছে। কথা বুঝতে পারলেন? ও 13 কুদালি মেয়ে কিন্তু প্রস্রাব হয়ে গেছে, ও আর তটরস্ত হয়ে গেছে, থর করে কাঁপছে। কথা বুঝতে পারলেন? ও কোনো রকমের গায়ে হাত দিয়ে বলছে, ভয় নাই, থেমে যাও, আমি এই একটাই ডায়লগ, 3 বারের বেশি হলে এই একই অবস্থা। কথা বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। একটা কাজ বলতে হয় না, কোনো কথা আর দ্বিতীয়বার বলার দরকার হয় না, এক কথাই কাজ। শ্বশুর মশাই 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে 12 কুদালি বউ বাড়িতে আছে, ও তো ওর স্বামীকে ঘি দিয়ে মেরে দিচ্ছে। নতুন মেয়ে তোমাকে দিয়ে পাঠালাম, কি হয়েছে নাই তোর খোঁজ নেই, টাকা নেই, খোঁজ নেই, একবারে দাঁতে চিবিয়ে খাচ্ছে, বুঝলেন। ও তো সহ্য করতে পারে না কোনো রকম জ্বালা, যেহেতু জামাই বলেছে 1 সপ্তাহ আসবে না, যদি যাই বলা যায় না মেয়ে ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে। ও এদিকে সহ্য করতে পারে না, ওদিকেও সহ্য করতে পারে না, ও জাঁতার মধ্যে পড়ে গিয়ে শুধু পিসানি খায়।
কথা বুঝতে পারলেন? কিন্তু এক সপ্তাহ যখন হয়ে গেছে, এক সপ্তাহ পর স্ত্রীর অত্যাচার সহ্য করেও কষ্ট করে থেকেছে, এক সপ্তাহ পরে এবার মেয়েকে যাই দেখে আসি। জামাই বলেছে এক সপ্তাহ। যখন যাচ্ছে, যাওয়ার পথে বাড়ি ঢুকবে কিছু পূর্বে হঠাৎ বিআইয়ের সঙ্গে সাক্ষাৎ। বিআইকে জিজ্ঞেস করছে, বিআই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে? আপনার মেয়ে তো নাই। আপনার মেয়ে তো নাই? কপালে হাত, মাথায় হাত। মেয়ে নাই মানে মেরে দিয়েছে নাকি? মেয়ে তো শেষ করে দিয়েছে তাহলে, কারণ মেয়ে যা বদমাস ও তো শেষ হয়ে গেছে। তাহলে কি আমি বাড়ি চলে যাব? আরে বাড়ি যাবেন কেন? এসে যান, যখন বাড়িতে ঢুকে যান। না মেয়ে যে নাই। আরে নাই তো, মেয়ে তো নাই, আপনি ঢুকেন না বাড়িতে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যেই মেয়ে জীবনে বাপকে বাপ বলতো না, কোনোদিন বাপের উপকার করতো না, এক ঢোক পানি নিয়ে এসে দিত না, ও বাপকে দেখার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে পানি নিয়ে হাজির, একবারে হাওয়া করা নিয়ে ব্যস্ত, সব কিছু তদারকিতে ব্যস্ত। তখন বলছে কি ব্যাপার, কোন দিকে সূর্য কোন দিকে উঠছে আজকে, ব্যাপারটা কি বুঝলাম না। ও সব কিছু ছেড়ে দিয়ে জামাইয়ের কাছে দৌড়ে গিয়েছে। বলছে বাপ কি ওষুধ দিয়েছো তুমি শিগগিরই বলো। তা বলছে বাবা ওষুধ তো দিয়েছি, কিন্তু না শিগগিরই বলো, তোমার শাশুড়ি 12 কুদুলি। আরে 13 কুদুলি যদি সাইজ হয় তা 12 কুদুলি হবে না কেন? তুমি শিগগিরই ওষুধের কথা আমাকে বলো। বলছি বাবা হবে না, আপনি চেষ্টা করেন না। বলে না তোমাকে বলতেই হবে বাপ। শেষমেশ যখন ঘটনা বললো এই কাণ্ড, বলে শিগগিরই ওই ভোঁজালি আমাকে দাও। ও ভোঁজালি নিয়ে ছুটলো বাড়ি, থাক মেহমানি করা। কথা বুঝতে পারলেন? বাড়ি গিয়ে ঢুকছে তো ওর বাড়িতে কুকুর আছে। ওই কুকুরকে যখনই ঢুকে যায় ভেক ভেক করতে লেগেছে। ওর একই ডায়লগ, জামাইয়ের ডায়লগ দিচ্ছে, বুঝলেন? কিন্তু কুকুরকে মেরে দিয়েছে। আর ওর স্ত্রী তখন মুড়ো ঝাঁটা লাঠি রাখায় বাঁধা ছিল ঝাঁট দেওয়ার জন্য, ওই নিয়ে তাড়তে শুরু করেছে। হ্যাঁ, গালি দিয়ে মুখ খারাপ করে তাকে বলছে মেয়ে আনতে পাঠালাম, মেয়ের খবর নাই। আর বুলার মাথা খারাপ হয়ে বাড়িতে এসে কুকুর মারছে বলে ওই ঝাঁটার বাড়ির চপা ধপ দিতে শুরু করেছে, বুঝলেন? আবার জামাই বাড়ি, ঝাঁটার বাড়ি খেয়ে। বলছি কী হলো? বলছি বাপ তুই বললে হবে না, সত্যিই হবে না। হ্যাঁ আমাকে ঝাঁটার বাড়ি খেয়ে আসতে হলো। তাহলে বাবা শোনো, আর একটা শিক্ষা দিই। নতুন যখন তুমি নিয়ে আসবে, তোমার গাড়িকে তুমি যেভাবে চালনা করবে তোমার গাড়ি ওইভাবে চলবে। আর গাড়ি যদি তুমি নতুন নিয়ে আসার পরেই তুমি তোমার মতো করে না চালিয়ে গাড়ির হ্যান্ডেল ছেড়ে দাও, তো ও গাড়ি তো খাদে নিয়ে গিয়ে ফেলবেই। যুবক তোমাকে যে শিক্ষা দিতে চাইলাম, যেদিন তুমি নিয়ে আসবে, যেদিন তুমি নির্বাচন করে নিয়ে আসবে, ওই দিন রাত্রে তোমার সঙ্গে তার গল্প হবে, ওই দিন রাত্রে তোমার সঙ্গে তার কথা হবে, বিভিন্ন পরামর্শ হবে। তুমি তাকে শরীয়ত সম্মত বলবে, শোনো হাদিস কোরআন বহির্ভূত চলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, মুখ খারাপ করা চলবে না, আমার সন্তানকে এইভাবে মানুষ করতে হবে, আমার পিতামাতার সঙ্গে এইভাবে তোমাকে ব্যবহার করতে হবে, আমার বোনদের সঙ্গে এই ব্যবহার করতে হবে, আমার দোলা ভাইদের সঙ্গে এই ব্যবহার করতে হবে, আমার সঙ্গে তোমার এই ব্যবহার হবে। এর ব্যতিরিকে যদি তোমার ব্যবহার হয় তাহলে 1 সেকেন্ড তোমাকে আমি রাখতে পারবো না, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো, তোমাকে বাড়ি থেকে বাহির করে দেবো, তোমাকে আমার বাড়িতে জায়গা হবে না, আমার ঘরে তোমার জায়গা হবে না। কিন্তু শোনো, তুমি যদি এই কথাগুলো শোনো, তুমি যদি এগুলো মেনে চলো, তুমি যদি আমার কথা মতো চলো, শরীয়ত সম্মত চলো, সঠিক পন্থায় চলো, তাহলে শোনো